শীতের রাতে আল্লাহর দুইটি নাম 100 বার পড়লে একদিনে সব ঋণ পরিশোধ হবে ইনশাআল্লাহ। মনের আশা পূরণ হওয়ার পরীক্ষিত একটি আমলের কথা আজকে আপনাদের মাঝে আলোচনা করব। ধৈর্যের সাথে যদি এই সম্পূর্ণ ভিডিওটি আপনি নিজে শুনতে পারেন, আপনার পরিবার যারা আছে তাদেরকে আপনি শোনাতে পারেন, আশা করি ইনশাআল্লাহ আজকের এই ভিডিও থেকে আপনার জীবনটা পরিবর্তন হয়ে যাবে। বিশেষ করে আমার সম্মানিতা মা ও বোনেরা ধৈর্যের সাথে শুনবেন। শীতের রাত, বহুত বড় রাত, একটু সময় নিয়ে যদি এই ভিডিওটি শিখেন, এই ভিডিওটি দেখেন এবং আমল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ভাগ্যের চাকা ঘুরে দিবে। আপনার স্বামী সন্তানদেরকে বলবেন তারা যেন এই আমলটি করে। আল্লাহ পাক রব্বুল আলামিনের সিফতি নাম রহিয়াছে 99টি, এর মধ্যে 2টি নাম আমি আজকে এই ভিডিওতে বলে দিব। গোপন একটি টিপস অনুপাতে যদি আপনারা আমলটি করতে পারেন, আল্লাহ তাআলা আপনার জীবন যৌবনের গুনাহ তো ক্ষমা করবেনই, সকল অভাব দূর করে দিবে। আপনার সংসারের মধ্যে কোনো প্রকার অভাব আর থাকবে না। অভাবের তাড়নায় আপনি অনেক কষ্ট করতেছেন, আপনার স্ত্রী কষ্ট করে, আপনার পরিবার কষ্ট করে, সকলে কষ্ট করতেছে। ঘরের মধ্যে 2জন 3জন লোক কামাই রুজি থাকা সত্ত্বেও, কাজকর্মর ব্যক্তি থাকা সত্ত্বেও তারপরও কেন যেন আপনার ঘরের মধ্যে বরকত হচ্ছে না। এই 2 নামের ওজিফা করুন, আল্লাহ তাআলা আপনার ঘরকে আল্লাহর বরকত দ্বারা, খাজানা দ্বারা ভরপুর করে দিবেন ইনশাআল্লাহ। বিশেষ করে আমার মা বোনেরা যদি নামাজি হয়, দিনদার হয়, সে ঘরটা আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানিয়ে দেন। অভাব অনটন আল্লাহ তাআলা তার বান্দা বান্দিদেরকে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করেন। এই জন্য কখনো যদি অভাবে পড়ে যান তাহলে কিন্তু আল্লাহকে গালি দিবেন না। অনেক মা বোন আছেন তার স্বামীকে এভাবে ধিক্কার দেয় যে তোমার সংসারে এসে আমার এই হলো না, সেই হলো না, এরকম যদি বলে থাকেন তাহলে কিন্তু মারাত্মক ভুল হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে আপনাকে, আল্লাহর শুকর আদায় করতে হবে। এমনইভাবে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গায়ের রং কালো ছিল এবং আর্থিকভাবে অসচ্ছল ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিয়ে করব। নবী গো, আমি বিয়ে করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর ইবনে ওয়াহাবকে গিয়ে বলো তার মেয়ে আছে। ওমর ইবনে ওয়াহাব সাকাফি সুদর্শন পুরুষ, তার মেয়ে অত্যন্ত সুন্দরী। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির প্রস্তাব নিয়ে গেলেন। ওমর ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমি বিয়ে করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনার কাছে পাঠিয়েছেন আপনার মেয়ের বিয়ের ব্যাপারে। ওমর ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা ভাবলেন, আমার সুন্দরী মেয়েটাকে এর কাছে বিয়ে দেই কি করে? একে তো দেখা যাচ্ছে একেবারে কালো কুৎসিত, এরপরে গরিব, এর ঘরে আমার মেয়ে সুখী হবে না। মেয়ের সুখ শান্তির কথা ভেবে তিনি না বলে দিলেন। এই কথা মেয়ে ঘরে বসে শুনতে পাই। তার পিতা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্তাবকে নাকচ করে দিয়েছেন। এই কথা যখন তার মেয়ে শুনতে পাই, মেয়েটি তার পিতাকে বলল, আব্বা জান, আপনি কি করেছেন? আল্লাহর রাসূল প্রস্তাব পাঠালেন আর আপনি তা নাকচ করে দিলেন। জান আব্বা জান, আমাদের উপর আল্লাহর গজব আসার পূর্বেই এক্ষুনি গিয়ে হা বলে আসুন। হোক সে কালো, হোক না সে গরিব, আল্লাহর রাসূল যখন প্রস্তাব পাঠিয়েছেন তাতে আমি রাজি। দেখুন বোনেরা, এ হলো মুসলমানদের নারী, মুসলমানের নবী, প্রেমের নমুনা। একজন নারী যদি নবীর প্রেম অর্জন করতে পারে তাহলে
সে যত বড় ধনী হোক না কেন, যত বড় সৌন্দর্যের অধিকারী হোক না কেন, আল্লাহর রাসূলের প্রতি আনুগত্য ও শ্রদ্ধা যদি তার মধ্যে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই তার জীবনের মধ্যে আসবে শান্তি, তার জীবনের মধ্যে আসবে কামিয়াব, তার জীবনটা হবে সুন্দর। এই দুনিয়াতেও সুন্দর হবে, পরকালও সুন্দর হবে। যদিও এই পার্থিব দুনিয়াতে তার কিছুটা কষ্ট হতে পারে, কিন্তু এই কষ্টটা হচ্ছে আখিরাতে তাকে সুখে শান্তিতে রাখার জন্য একটি মাধ্যম। আল্লাহ তাআলা বলেছেন, এই দুনিয়াটা পরীক্ষা স্বরূপ আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছেন। অতএব আপনি যদি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন, আখিরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুখে শান্তিতে রাখবে। এই জন্য আপনার যখন গরিব স্বামী, আর সেই গরিব স্বামীকে আপনি যদি বিভিন্নভাবে যদি হেয় প্রতিপন্ন করেন, এই হয় নাই সেই হয় নাই, আপনার সংসার করে আমি একটা ভালো মানের কাপড় পাই নাই, আপনার সংসারে এসে আমি এদিকে যাইতে পারি নাই, ঘুরতে যাইতে পারি নাই, কক্সবাজার যাইতে পারি নাই, সিলেট বান্দরবন ইত্যাদি বিভিন্ন রেস্টুরেন্টে খেতে যাইতে পারি নাই। আজকে আমার বান্ধবীর বিয়ে হয়েছে প্রবাসীর কাছে, আজকে আমার বান্ধবীর বিয়ে হয়েছে অমুকের কাছে তমুকের কাছে, এই বলে স্বামীকে আপনি বেইজ্জতি করেন, এগুলো কিন্তু কখনো মোটো সুন্দর হবে না। এগুলো আপনার পরকাল ভবিষ্যৎ সব নষ্ট হয়ে যাবে। তাই আজকের এই ভিডিও থেকে এমন একটি আমল আমি আপনাদেরকে শিখাবো, যে আমলটি যদি আপনার মধ্যে থাকে, সে আমলটি যদি আপনি করতে পারেন, আল্লাহ তাআলা এই গরিব স্বামীর ঘরে, এই গরিবী হালতের মধ্যে আপনাকে রেখে আপনাকে শান্তিতে রাখবে। আল্লাহ তাআলা আপনাকে এমন শান্তি দান করবে, আল্লাহু আকবার, আপনার এই ছোট্ট ফ্যামিলি নিয়ে আপনি সুখে শান্তিতে থাকতে পারবেন। যদিও আপনি অনেক দূর থেকে পানি এনে আপনার ঘরে রান্না বান্না করতে হয়, অনেক কোটাকাটি অথবা লার্কি অথবা পাথা এগুলো ফুরে আপনার কি বলে রান্নাবাড়ির কাজ করতে হয়, আপনি সতীত্ব টিকিয়ে রাখেন, আপনার স্বামীর যেই সম্পদ আছে সম্পদের হেফাজত করেন, আল্লাহ আপনাকে দিবে। আটা দিয়ে রুটি ও গোশত খাওয়ার একটি ঘটনা আমি আপনাদের মাঝে বলতেছি। হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা তার স্ত্রী আটা গুলে খামিরা তৈরি করলেন। এই ঘটনাটা শুনলে আপনারা বুঝতে পারবেন যে মহিলারা কত কষ্ট করেছিল নবীর যুগে। যখন আগুন আনতে পাশের বাড়িতে যান, এই ফাঁকে এক ভিক্ষুক এসে হাঁক দেয়, আমাকে কিছু দান করুন। হাবিব রাদিয়াল্লাহু তাআলা দেখলেন পোশাকে শীর্ণ শরীরে লাঠিতে ভর করে দাঁড়ানো অসহায় ভিক্ষুকটাকে, বেদনায় ভারাক্রান্ত হয়ে উঠল তার অন্তরটা। তিনি আর দেরি করলেন না, সবগুলো আটার খামিরা ভিক্ষুককে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অথচ তখন তার ঘরে এই আটাগুলি ছিল স্বামী স্ত্রী ক্ষুধা নিবারণের শেষ সম্বল। এখন খাওয়ার মতো আর কিছু নেই। স্ত্রী আগুন নিয়ে ফিরে এসে দেখে আটা নেই। স্বামীকে জিজ্ঞেস করলেন, আটা গেল কোথায়? হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, একজন ভিক্ষুক এসেছিল, কিছুই চাইলো, তাই তাকে সবটুকু আটাই দিয়ে দিলাম। স্ত্রী ভীষণ অবাক হলো, এরপর বলল, আচ্ছা ভালো হয়েছে দিয়েছেন, সে ক্ষুধার্ত ছিল, তাই বলে সবটুকু দিয়ে দিলেন। এক রুটি পরিমাণ আটা রেখে দিতেন, দুজনে ভাগ করে খেতাম। হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যাকে দিয়েছি তিনি অনেক বড় লোক, বিপুল সম্পদের মালিক, তিনি যখন ফেরত দেবেন তখন অনেক দেবেন। আল্লাহু আকবার কাবীর। সাহাবীদের দেখেন কত তাকওয়া ছিল, তাদের কত ভরসা ছিল যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে আমার রাস্তায় যদি তুমি এক দাও, আমি তার ডবলের ডবল তোমাকে দান করব। সুবহানাল্লাহ। তো হাবিব বলতেছেন, আমি যাকে দিয়েছি সে অনেক বড় লোক, অনেক মালের অধিকারী, সম্পদওয়ালা, তিনি যখন দিবেন অনেক দিবেন। হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বুদ্ধিমান স্ত্রী খুশি মনে তা মেনে নেই। আমাদের মা বোনরা হলে তারা এত গুসা করতো, এত রাগান্বিত হতো, তারা বলতো তুমি কি পাইছো তাকে দিয়ে দিলা, এটাই ইসলাম, মানে নানান কথা বলা ওঠা শুরু করে। ও মা বোনেরা, আপনারা এই সমস্ত কথা থেকে নিষেধ এবং বারণ হন, এগুলো থেকে আল্লাহ নারাজ হয়ে যায়।
কিছুক্ষণ পর দরজায় করাঘাত পড়ে। এগিয়ে গিয়ে দরজা খুলেন হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখেন এক আগন্তুক গোশতের পেয়ালা আর রুটির টুকরি নিয়ে দাঁড়িয়ে আছেন। আল্লাহু আকবার। হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু গোশতের পেয়ালা আর রুটির টুকরাটা হাসি মুখে গ্রহণ করলেন, স্ত্রীর সামনে গিয়ে দাঁড়ালেন, রুটির টুকরা হাসি মুখে এইগুলা নিয়ে স্ত্রীর সামনে গিয়ে যখন দাঁড়ালেন, স্ত্রী তো অবাক হয়ে গেল। তার স্বামীর হাতে গোশতের পেয়ালা, মাথায় রুটি, এই দৃশ্য দেখে স্ত্রী অবাক হয়ে গেল। হাবিব রাদিয়াল্লাহু তাআলা বললেন, দেখলে আমি বলেছিলাম না যাকে দিয়েছি তিনি অনেক বড় লোক। সুবহানাল্লাহ। বিপুল সম্পদের মালিক, দেখলে তিনি কত উদার ও দানশীল। আমরা দিয়েছি শুধু আটা আর বিনিময়ে পেলাম রুটি আর গোশত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজকাল আমরা তো দান খয়রাত করতে রাজি না। আমরা মনে করি দান করলে হয়তো বা কমে যাচ্ছে। যদি একটা এক্সাম্পল দিয়ে আমি বোঝাই, 500 টাকা থেকে যদি 100 টাকা আমি দান করে দেই, তাহলে দেখা গেল আমার চোখে আমি দেখতে পাচ্ছি যে 100 টাকা কমে গেছে। না মুসলমান, এই 100 টাকা কমে নাই। এই 100 টাকা আপনার বাকি টাকাকে পবিত্র করেছে এবং এই 100 টাকা চলে গেল আপনার পকেট থেকে। সেটা পক্ষান্তরে চোখে আপনি দেখতেছেন, কিন্তু পক্ষান্তরে সেটা এমনভাবে আসবে, ফিরে বরকত নিয়ে আসবে, বারাকা নিয়ে আসবে। আপনার রিজিকের মধ্যে বরকত নিয়ে আল্লাহ তাআলা এই টাকা আবার আপনার ঘরে আসবে, দ্বিগুণ অর্জন করবেন ইনশাআল্লাহ। তো এগুলোর প্রতি আমাদের তাকওয়া, বিশ্বাস, ইত্মিনান থাকতে হবে। এই জন্য আমাদেরকে এই কথাগুলো বুঝে শুনে আমল করতে হবে। আজকে আল্লাহ তাআলা রিজিকের মুখাপেক্ষী নন। আল্লাহ তাআলা বান্দাকে রিজিক দান করেন। আল্লাহ তাআলা হচ্ছেন আমাদের পালনেওয়ালা, আমাদের খানেওয়ালা। আল্লাহ তাআলা সব কিছু আমাদেরকে দান করেন। আল্লাহর রাস্তায় দিতে যদি আমাদের কার্পণ্য হয়, তাহলে কিন্তু আল্লাহ তাআলা নারাজ হয়ে যায়। আল্লাহ তাআলার সাথে সম্পর্ক গড়তে হবে আমাদের। আল্লাহ তাআলার সাথে সম্পর্ক গড়ার পদ্ধতি কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি কাজের ক্ষেত্রে কেন ভিন্ন ভিন্ন দোয়া শিক্ষা দিয়েছেন? মূলত এর মাধ্যমে তিনি চেয়েছেন যে বান্দা যেন আল্লাহ তাআলার সাথে সম্পর্ক গড়ে তুলতে পারে। আল্লাহ তাআলার সাথে সম্পর্ক সৃষ্টি করার সহজ ও সংক্ষিপ্ত পদ্ধতি আমি আপনাদের মাঝে বলে দিচ্ছি। মানুষ সব সময় তার কাছে প্রার্থনা করতে থাকবে, দোয়া করতে থাকবে। কোরআনুল কারীমে বলা হয়েছে, হে ঈমানদারগণ, তোমরা বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করো এবং তার জিকির করো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ তাআলার রাসূল, সর্বোত্তম আমল কোনটি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলেছিলেন যে তোমার জবান আল্লাহ তাআলার জিকির দ্বারা সর্বদা তরতাজা থাকা। সুবহানাল্লাহ। জবানে সব সময় জিকির চলতে থাকা, সার কথা, অধিক হারে জিকির করা কথা যেমনই ভাবে কোরআন শরীফে এসেছে, অনুরূপ এর ফজিলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসেও এসেছে। আল্লাহ তাআলা জিকিরের মুখাপেক্ষী নন। প্রশ্ন হয়, আল্লাহ তাআলা সব সময় অধিক জিকির করার নির্দেশ দিলেন কেন? আমরা জিকির করলে আল্লাহ তাআলা কি কোনো ফায়দা হয়? তিনি কি এতে মজা পান? জিকির কি তার খুব প্রয়োজন? বলা বাহুল্য, যে ব্যক্তি আল্লাহ সম্পর্কে জানে এবং তার উপর ঈমান রাখে, সে এ কথার কল্পনা করতে পারে না। কারণ বিশ্বজগতের সব কিছু যদি আল্লাহ তাআলার জিকির করতে থাকে, যদি সকলে মিলে প্রতিটি মুহূর্তে শুধু আল্লাহকে ডাকতে থাকে, তাহলেও আল্লাহ তাআলার বরত্বে, মহত্বে, তার জালালে ও জামালে এক সরিষা পরিমাণও বৃদ্ধি পাবে না। আর যদি আল্লাহ তাআলার কাছে পানাহ চায়, গোটা বিশ্ব জগতে সকলে মিলে এই অঙ্গীকার করে যে কেউই আল্লাহ তাআলার জিকির করবে না, সকলেই তাকে ভুলে যাবে, তার স্মরণ থেকে গাফেল হয়ে যাবে, গুনাহ আর নাফরমানিতে মত্ত থাকবে, তাহলেও আল্লাহ তাআলার বরত্বে ও মহত্বে সামান্য পরিমাণও ত্রুটি আসবে না। কারণ
তিনি কারো মুখাফিকি নন। তিনি আমাদের সিজদা, তাসবিহ কিংবা জিকিরের মুখাফিকি নন। সকল মন্দের মূল আল্লাহকে ভুলে যাওয়া, প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার জিকির আমাদেরই লাভ। অর্থাৎ আমরা আল্লাহর জিকির করলাম, আমাদের উপকার। তাকে যত বেশি স্মরণ করব তত বেশি ফায়দা লাভে ধন্য হব। কারণ যদি আমরা দুনিয়ার সমূহ অপরাধ, অসভ্যতা ও অনিষ্টতার প্রতি গভীর দৃষ্টি দেই, তাহলে এটা স্পষ্ট হয়ে ওঠে যে এর পেছনে রয়েছে আল্লাহর বিস্মৃত। মানুষ যখন আল্লাহকে ভুলে যায় তখন গুনাহের সাগরে হাবুডুবু খায়। আর আল্লাহ তাআলার কথা স্মরণ থাকলে, তার জিকির ও ফিকিরে থাকলে এবং তার সামনে হাজির হওয়ার অনুভূতি জাগ্রত থাকলে মানুষ তখন গুনাহের অতলে তলিয়ে যায় না। আল্লাহু আকবার কাবীরা। এই জন্য আমরা মুসলমান জাতি, আমরা সব সময় আল্লাহর জিকির করব, এতে করে আমাদের লাভ। চোর যখন চুরি করে তখন সে আল্লাহ তাআলার স্মরণ থেকে গাফেল থাকে। আল্লাহ তাআলার নাম হৃদয়ে থাকলে চোর কখনো চুরি করতে পারে না। অপরাধের সময় আল্লাহ তাআলার ক্ষমতা মনে থাকে না, থাকতে সে অপরাধ করতে পারে না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জিনাকারী জিনা করার সময় মুমিন থাকে না। চোর অকর্ম করার সময় সে মুমিন থাকে না। মদ পান করার সময় মুমিন থাকে না। মুমিন থাকে না এর অর্থ ওই মুহূর্তে কিছুক্ষণের জন্য তার অন্তরে ঈমান বর্ধমান থাকে না, তথা ওই মুহূর্তে তার অন্তরে আল্লাহ তাআলার কথা বিদ্যমান থাকে না। যদি তার অন্তরে আল্লাহ তাআলার স্মরণ থাকতো তাহলে সে সব অপরাধ করত না। সুতরাং সকল অন্যায়, অপরাধ, অনিষ্টতা ও অসভ্যতার মূল হলো আল্লাহকে ভুলে যাওয়া। এই জন্য আল্লাহকে স্মরণ করতে হবে, আল্লাহকে ভুলে থাকা যাবে না। আল্লাহকে স্মরণে রাখলে আল্লাহ তাআলা আপনার সকল হাজতগুলা পূর্ণ করে দিবে। এই শীতের রজনীতে আপনি ঘুমানোর পূর্বে মহান আল্লাহ তাআলার এই দুইটি নামের জিকির করবেন। একটি নাম হচ্ছে আল মালিকু, মহান আল্লাহ তাআলা হচ্ছেন আমাদের মালিক। আল্লাহ তাআলাকে ডাকবেন আল মালিকু, আল মালিকু, আল মালিকু, আল মালিকু, এরকম ভাবে মহান আল্লাহ তাআলাকে ডাকবেন। আরেকটি নাম হচ্ছে আল ওয়াহাব, আল ওয়াহাব, আল ওয়াহাব। এই দুই নাম আপনি রাতে শুয়ে শুয়ে যখন ওজিফা করবেন, আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজের আগ পর্যন্ত যখন এই দুই নামের ওজিফা করবেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার সকল চাওয়া পাওয়া সবকিছু পূর্ণ করে দিবে। আপনার অভাবের সংসার আছে, সমস্ত অভাবের সংসার আল্লাহ তাআলা দূর করে দিবে। আল্লাহ তাআলা আপনার সংসারের মধ্যে খায়র বরকত দান করবে ইনশাআল্লাহ। আজকের এই ভিডিওটি যারা দেখেছেন, শুনেছেন, আমি সবাইকে উদাত্ত আহ্বান করব, সবাইকে বলবো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সবাই শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আসুন আমরা সকলে দোয়া করি, যারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদের জন্য দোয়া হবে। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, আয় আল্লাহ, দীর্ঘক্ষণ পর্যন্ত ভিডিওটা যারা দেখেছে, শুনেছে, রব্বুল আলামিন আল্লাহ তাদের মনের আশা পূর্ণ করে দাও। আল্লাহ তাদের মনের বাসনা পূর্ণ করে দাও। রব্বুল আলামিন আপনার বান্দাগুলা যা কিছু চাইতেছে আল্লাহ তাদেরকে তা দান করো। তাদের অভাবের সংসার দূর করে দাও। অভাবের সংসার থেকে আল্লাহ তাদেরকে মুক্তি দান করো, রিজিক দান করো। আল্লাহ নেক হায়াত দারাজ করো। আল্লাহ বিবি বাচ্চা সন্তানাদির মধ্যে আল্লাহ আপনি নেক হায়াত দান করেন। রব্বুল আলামিন আল্লাহ আপনি তো অন্তর্যামী। আল্লাহ প্রত্যেকের মনের নেক আশা আপনি পূরণ করে দেন ইয়া রব্বুল আলামিন। আমরা যারা হাত উঠাইলাম অথবা আপনার কাছে দোয়া করতেছি, প্রার্থনা করতেছি, আল্লাহ আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজনেরও কবরগুলাকে অন্ধকার কবরে শায়িত হয়ে আছে, আল্লাহ তাদের কবরগুলাকে জান্নাতের বাগিচা বানাইয়া দেন। আল্লাহ তাদের জীবনের সকল ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে চিরদিনের জন্য তাদের কবরটাকে জান্নাতের সাথে যোগাযোগ করিয়া দেন ইয়া রব্বুল আলামিন। আমাদেরকে সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করেন। আপনার সকল হুকুম আহকাম মেনে চলার তৌফিক দান করেন। আল্লাহ আজকের এই ভিডিওটি যারা দেখেছে, আল্লাহ যারা শুনেছে,
আল্লাহ তাদেরকে কবুল করুন আপনার দিনের জন্য। আল্লাহ এই ভিডিওটি সবাইকে শেয়ার করার তৌফিক দান করেন। আল্লাহ প্রত্যেকটা মুমিন মুসলমান নর নারী যেন আপনাকে আল্লাহ স্মরণ করতে পারে সব সময়, সেই তৌফিক আল্লাহ তাদেরকে দান করেন। আল মালিকু আল ওয়াহাবু এই নামের ওজিফা যেন সবাই করতে পারে, আপনি কবুল করুন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সকলে আজকের এই ভিডিওটি শেয়ার করে সর্বোচ্চ প্রচার করুন।